যারা এই ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে, আর ভিডিও দেখুন সবার প্রথমে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাক শিরি জবানি ঘোষণা করে বলেছেন, খুব শীঘ্রই আমার অনুসারীদের উপর এমন এক জামানা আসবে যখন তারা 5টি বস্তুকে ভালোবাসবে আর 5টি বস্তুকে ভুলে যাবে। তারা দুনিয়াকে ভালোবাসবে কিন্তু পরকালকে ভুলে যাবে। তারা দালান কোটাকে ভালোবাসবে, কবরকে ভুলে যাবে। তারা ধন সম্পদকে ভালোবাসবে, পরকালের হিসাব নিকাশকে ভুলে যাবে। তারা পরিবার বর্গকে ভালোবাসবে, হুর বালাকে ভুলে যাবে। তারা নিজেদেরকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে। তারা আমার প্রতি অসন্তুষ্ট, আমি তাদেরও প্রতি অসন্তুষ্ট। তাই আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্ন আলামত আমাদের সামনে দেখাচ্ছেন, যাতে করে মানুষ শিক্ষা নিয়ে ইবরাত হাসিল করতে পারে। সেই জন্য আমার কাছে অনুরোধ এসেছে যে টিভি ও কবরের আযাব ভলিউম 4 থেকে একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব, যেটা বিহারে ঘটে গিয়েছিল। সবাই আপনারা জানেন, তবু আমি ছন্দের মাধ্যমে ওই ঘটনা আপনাদের সামনে পেশ করছি, আশা করি মনোযোগী হবেন। কি আজব ঘটনা সকলেই দেখো না, বিধবার পেটে সাপ বাচ্চার করিশ্মা। কি আজব ঘটনা সকলেই দেখো না, বিধবার পেটে সাপ বাচ্চার করিশ্মা। নবী মুস্তাফাই বলেছেন সাহাবাই, ঘটবে কত কি আখেরি জামানায়। মানুষ রূপী শয়তান পাবে, পশুর মতো স্বভাব হবে। কিয়ামতেরি শেষ সময় গরুর পেটে মানুষ জন্ম নেয়। ইমানের পরীক্ষায় করতে যাচাই বাছাই, ইমানের পরীক্ষায় করতে যাচাই বাছাই। ঘটবে আজব ঘটনা, তাই শোনো না। কি আজব ঘটনা সকলেই দেখো না, বিধবার পেটে সাপ বাচ্চার করিশ্মা। কি আজব ঘটনা, একটু ফলো করুন। ছিল একটি বিধবা নারী, পরহেজগার বড় শুকর গুজারে। ছিল একটি বিধবা নারী, পরহেজগার বড় শুকর গুজারে। একটি কন্যা, 2টি ছেলে তার, কোন রকমে চলে গরিবের সংসার। স্বামীর কিছু জমি ছিল, তাতে যা ফসল ফলিত, যখন যা জুটিত ভাগ করে তাই খেত। যখন যা জুটিত ভাগ করে তাই খেত, তাতে কেউ দুঃখ করে না। ভাই শোনো না, কি আজব ঘটনা সকলেই দেখো না, বিধবার পেটে সাপ বাচ্চার করিশ্মা। তারপর 2 ছেলে আর
এক মেয়েকে আগলে রাখে মা আঁচল ঢেকে। গত হয়েছে স্বামী 20 বছর আগে, মা বাপ হয়ে তাদের ধরে রাখে বুকে, মা বাপ হয়ে তাদের ধরে রাখে বুকে। কিন্তু দেখা গেল মেয়েটার কোনো একটা বিমার হলো, যে বিমারে আস্তে আস্তে তার পেটটা বড় হতে লাগলো। লোকেরা চিন্তা করে এই রকম কেন দৃশ্য দেখা যায়, কারণ মেয়েদের গর্ভে যখন সন্তান আসে যেই অবস্থাটা লক্ষ্য করলে বোঝা যায় ওইরূপ অবস্থা ওই মহিলার। তাই আশপাশের সমস্ত মহিলাগুলো দেখে আর নানা লোকে নানা রকম কথা বলে এবং টোন টিস্কি মারে, হাসি ঠাট্টা করে। তারপর ওই মহিলা একদিন বিছানা শয্যায় শায়িত, ডাক্তারকে খবর দেওয়া হলো। ডাক্তার এসে কি বলছে দেখুন। একদিন মার বিমারি হলো, ছেলেরা ডাক্তার ডাকিলো। ডাক্তার চেক আপ করে বলে এ গর্ভবতী রে, ডাক্তার চেক আপ করে বলে এই গর্ভবতী রে। ঠিকঠাক ওষুধ খাওয়াও না ভাই, শোনো না কি আজব ঘটনা, সকলেই দেখো না বিধবার পেটে সাপ, বাচ্চার কারিশমা। ডাক্তার যখন বললেন ঠিকঠাক ওষুধ খাওয়ালে কোনো সমস্যা নাই, তখন এই কথা শুনে লোকজন কি বলছে দেখুন। সকলে অবাক হলো, এটা কি করে হলো, নিশ্চয়ই বদচলনের ফল আজ বেরিয়ে এলো। স্বামী গিয়েছে মরে, বড় বড় ছেলে ঘরে, পাপের কাজ করে আজ সকলের মুখ পোড়ালো। আত্মীয় প্রতিবেশী সকলা যা আসে তাই মুখে বলে যায়। তখন মা জমিনে মাথা কুড়ে কাঁদে আর বুকে মারে, জমিনে মাথা কুড়ে কাঁদে আর বুকে মারে। বলে আল্লাহ মরণ কেন হয় না, ভাই শোনো না কি আজব ঘটনা, সকলেই দেখো না বিধবার পেটে সাপ, বাচ্চার কারিশমা। সমস্ত গ্রামের মানুষজন বলল নিশ্চয়ই এই মেয়েটা বদচলনকারী, তাই এক কাজ করো, একে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও, সময় এলে বোঝা যাবে আসলে ওই সন্তানের জন্মদাতা পিতা কে। তাই তাকে একটা ঘরের মধ্যে বন্দি করা হলো। তারপর মুখ বুঝে সব সহ্য করে থাকে দেখো সবর ধরে, প্রসবেরই সময় এবার হয়ে গেল ধীরে ধীরে। প্রসবের উঠলে ব্যথা হাজির হয় দাই মাসে থা, দেখে সে প্রসব করে গোল এক পুটলি বাঁধা, দেখে সে প্রসব করে গোল এক পুটলি বাঁধা। সেই পুটলি নিয়ে সবাই বাইরে এসে যখন খুললো, খুলে কি দেখলো, সেই পুটলি খুললো যখন বাহিরে, তাতে সব বাচ্চা ভরে কিলবিল করে। লাঠি ওই নিয়ে সবাই সবগুলোকে ওই মেরে দেয়, লাঠি ওই নিয়ে সবাই সবগুলোকে মেরে দেয়।
একটাকে মারতে পারে না। ভাই শোনো না, কি আজব ঘটনা, সকলেই দেখো না, বিধবার পেটে সাপ, বাচ্চার কারিশমা। সমস্ত লোকজন সেই মহিলার কাছে গিয়ে বলল, আমরা ভুল করেছি, কি না কি বলেছি, আপনি আমাদের মাফ করে দিন, আসলে আমরা না বুঝে আপনাকে অনেক কিছু বলেছি। তখন মনে একটু জোর পেল ওই মহিলা। তারপর আগে মার যেমন ছিল তেমন আজ ফিরে পেল, আগে মার যেমন ছিল তেমন আজ ফিরে পেল, সংসার নিজের করে মনের মতো সাজালো। হীরা মানিক দুটি ভাই করে বিয়ে দুজনাই, হীরা মানিক দুজনাই করে বিয়ে দুজনাই, বয়েদের পড়ে পাল্লায় একসাথে থাকতে না চাই, বয়েদের পড়ে পাল্লায় একসাথে থাকতে না চাই। মাকে বলে যার যার পাওনা দিয়ে আলাদা করে দাও না। তখন গ্রামের গুণী মানিজন হাজির সব হলো, তখন গ্রামের গুণী মানিজন হাজির সব হলো, তখন উঠানে ভিড় তো ধরে না। ভাই শোনো না, কি আজব ঘটনা, সকলেই দেখো না, বিধবার পেটে সাপ, বাচ্চার কারিশমা। সমস্ত লোকজন হাজির হয়ে গেল, বলল এক কাজ করো, এটাকে 4টে ভাগে ভাগ করতে হবে, কারণ তোমাদের যে বোন আছে ওর এখনো বিবাহ হয়নি, কারণ ও 1 ভাগ পাবে, তাই মার 1 ভাগ, বোনের 1 ভাগ, আর হীরা মানিকের 1 ভাগ করে 2 ভাগ, মোট 4টে ভাগ হবে। তাই করা হচ্ছে। কি ঘটছে দেখেন, গোলার ধান প্রথম এলো, 4 ভাগে ভাগ করিল, গোলার ধান প্রথম এলো, 4 ভাগে ভাগ করিল, দুটি ভাইয়ের 2 ভাগ বোন ও মায়ের। তখন অদৃশ্য ঘটনা এক সেখানে ঘটে গেল, 4 ভাগ করার পরে 5 ভাগ হয়ে গেল, 4 ভাগ করার পরে 5 ভাগ হয়ে গেল। একবার নয় করে যতবার 4 ভাগ হয় 5 আবার, সকলেই ভয় পেয়ে যায়, এ বিচার করবে কে হাই, সকলেই ভয় পেয়ে যায়, এ বিচার করবে কে হাই, মুখে কারো কথা সরে না। ভাই শোনো না, কি আজব ঘটনা, সকলেই দেখো না, বিধবার পেটে সাপ, বাচ্চার কারিশমা। লোকজন অবাক হয়ে গেল, আশ্চর্য ব্যাপার ঘটে গেল। মা করল কি, পাশেই একটা দরগা ছিল, সেই দরগার খাদেমের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সেই খাদেম তখন বলছে, মা তোমার কেউ অংশীদার নিশ্চয়ই কেউ না কেউ আছে, এই জন্য 5 হয়। তুমি এক কাজ করো, ভাগ হবার পর আঁচল পেতে তুমি বলো যে আমার অংশীদার সে যেন এসে তার অংশটা এখান থেকে নিয়ে যায়। সমস্ত লোকজনের সামনে মা 4টে ভাগ করা হলো, কিন্তু 5টা ভাগ যখন হয়ে গেল, মা তখন কি করছে ফলো করেন। জননী কয় বারে বার, কে আছো মোর ভাগিদার, এসে তার প্রমাণ দিয়ে ভাগ তোমার যাও গনিয়ে, এসে তার প্রমাণ দিয়ে ভাগ তোমার যাও গনিয়ে। হঠাৎ এক ঝড়ের মতো হাওয়া এক বয়ে গেল, সেখানে হেলে দুলে সাপ এক হাজির হলো, সেখানে হেলে দুলে সাপ এক হাজির হলো। সাপ তখন কই তুলে ফোনা,
তুমি মোর গর্ভধারিণী মা। সাপ তখন কই তুলে ফোনা, তুমি মোর গর্ভধারিণী মা। হাজারো কষ্ট করে দিয়েছো জন্ম মোরে, হাজারো কষ্ট করে দিয়েছো জন্ম মোরে। দুধ খালি তোমারই খাই না ও আমার মা। কি আজব ঘটনা সকলেই দেখো না, বিধবার পেটে সাপ বাচ্চার করিশ্মা। মা এই দৃশ্য দেখে হঠাৎ বেহুশ হয়ে গেলেন এবং ওই সাপটা যা বলছে মা যেন ওই সাপের ভাষাগুলো বুঝতে পারছে। সাপটা বলছে, মা প্রসবই করলে যখন দেখে সব পুটলে তখন, প্রসবই করলে যখন দেখে সব পুটলে তখন, সকলাই খুলে ধরে লাঠি দিয়ে ফেলে মেরে। সকলাই গেল মরে আমি যাই ছিটকে দূরে, তোমাকে লক্ষ্য করে বড় হই ধীরে ধীরে। আমি এক হতভাগা সন্তান, মা থেকেও মারে আদর না পেলাম। মায়ের মধ্যে একটা মমতা সৃষ্টি হলো। তখন মা জননী ধরে তারে চুমা দেয় বারে বারে, জননী ধরে তারে চুমা দেয় বারে বারে। বলে ও মোর লক্ষ্মী সোনা, ভাই শোনো না কি আজব ঘটনা সকলেই দেখো না, বিধবার পেটে সাপ বাচ্চার করিশ্মা। বিধবার পেটে সাপ বাচ্চার করিশ্মা। তখন মা ওই সাপটাকে চুম্বন করে আদর করে আর এই কথা বলে, কি বলছে? জননীকে দে বলে যখন তুই আমার ছেলে, নথ এক নিয়ে এলো নাকে তার পরিয়ে দিল, নথ এক নিয়ে এলো নাকে তার পরিয়ে দিল। আজ থেকে বলবে সবাই তুই হীরা মানিকের ভাই, নাম তোর দিলাম নাকছেদি, জীবন তোর কর আবাদি। সবাই খুশি হয়ে যায় রে, সাপ মানুষ একসাথে এক ঘরে রয় রে। ভাইদের ক্ষেত খামারে পাহারাই থাকে পড়ে, ভাইদের ক্ষেত খামারে পাহারাই থাকে পড়ে। ফসল নষ্ট হতে দেয় না, ভাই শোনো না কি আজব ঘটনা। এইবারে বোনের বিয়ের পাকা দেখাশোনা হয়ে গেল। তারপর মা ছেলেদের ডেকে বলছে, কি বলছে? দেখাশোনা মিটে গেল, মা ছেলেদের ডাকিল, তোমাদের বোনের বিয়ে কে কি দেবে বলো। তখন হীরা মানিক দুই ভাই বলছে, দুই ছেলে শুধু দেবে, নাচে দি কি বাদ যাবে। মা বলে কও কি কথা, সাপ সে কোথায় পাবে। তখন ওই সাপ নাকছে দিয়ে এসে বলছে, নাকছে দি বলে মায়া বোনকে দেব এক সোনার হার। মা কয়টা কোথায় পাবে সে বলে দেখা যাবে, মা কয়টা কোথায় পাবে সে বলে দেখা যাবে। বোনকে নিরাশ করব না, ভাই শোনো না
কি আজব ঘটনা, সকলেই দেখো না, বিধবার পেটে সাপ, বাচ্চার কারিশমা। দেখুন, আজ আমরা সমাজের বুকে আমাদের যদি কোনো গরিব বোন থাকে বা একটু হ্যাবলা ক্যাবলা যদি কোনো ভাই থাকে, তার অংশ, তার জায়গা জমি আমরা বুদ্ধি করে, ফন্দি ফিকির করে আমরা হাঁটিয়ে নিই বা আমরা জবরদস্তি দখল নিয়ে নিই, আমরা গরিবের হক মেরে দিই। কিন্তু এ সাপ আজ মানুষকে কি শিক্ষা দিচ্ছে একটু লক্ষ্য করুন। বোনের যে দিন বিয়ে হবে, নাকছেদি মাকে বলে যাচ্ছে, মা এখন এই কদিন তুমি আমাকে আর দেখতে পাবে না, আমি কথা দিচ্ছি যেদিন আমার বোনের বিয়ে হবে ঠিক সেই দিনেই আমি সোনার হার নিয়ে ঠিক সময়ে উপস্থিত হয়ে যাব। আমার এই হার পরে বোন আমার শ্বশুর বাড়ি যাবে। তারপরে ওই সাপটা আস্তে আস্তে চলে গেল। তারপর বোনের যে দিন বিয়ে হবে, নাকছেদি সেদিন ফিরে আসবে, এই বলে সে বিদায় নিল। বিয়ের দিন ফের হয়ে এলো, আনন্দের বাজনা বেজে যায়, নাকছেদির দেখা মেলে না। নাকছেদি দেখতে পাই লোকজন ভরা সে তাই, নাকছেদি দেখতে পাই লোকজন ভরা সে তাই, ভাবে যাওয়া ঠিক হবে না। ভাই শোনো না, কি আজব ঘটনা। নাকছেদি এসে দেখলো প্রচুর লোকজন সেই বাড়িতে। সে চিন্তা করলো সবার সামনে দিয়ে আমি যাব না, একটু আড়াল দিয়ে, একটু পেছন দিয়ে মার কাছে আমি গিয়ে হাতটা পৌঁছে দেবো। তারপর তাই পেছন দিয়ে যাই সে আগে, গরম ফ্যান নিয়ে বাবুর্চি ঢালে গায়ে। যেদিকে রান্না হচ্ছিল সেই দিক থেকে নাকছেদি যাচ্ছে, আর বাবুর্চি ওই ভাত বসিয়ে গরম ফ্যানটা নিয়ে নর্দমায় না দেখে সেই সাপের গায়ে ঢেলে দিল। তারপর ফ্যানে চাপা পড়ে যায় সে মরে, এদিকে বোনের বিয়ে কেউ না জানতে পারে। কিন্তু মা দেখুন, এই জন্য মা কি জিনিস, বাচ্চার যেখানে যাই হোক না কেন মাকে যেন কেউ খবর দিয়ে দেয়। তো মায়ের কি ঘটনা ঘটছে, মাথা ঘুরে যাই মা পড়ে, নাকছেদি স্বপ্নে বলে তারে, এসেছিলাম মা আশা করে, বোনের সোনার হার সঙ্গে করে, আজ ফ্যানেতে চাপা পড়ে, ছেলে তোমার আছে মরে, ফ্যানেতে চাপা পড়ে, ছেলে তোমার আছে মরে, একবার এসে দেখো না গো আমার মা, কি আজব ঘটনা। নাকছেদি স্বপ্নের মাধ্যমে মাকে জানিয়ে দিল, মা গো আজ আমার বোনের জন্য হার আমি নিয়ে আসছিলাম বাবুর্চির গরম ফ্যানে, আজ আমি মরে এখানে পড়ে রয়েছি। আমার একটা কথা শোনো মা, মানুষ মানুষের হক মেরে খায়, কিন্তু আমি তোমার গর্ভে যখন জন্ম নিয়েছি আমি কিন্তু কারো হক মারি না। আমার কথা আমি রেখেছি, আমি আমার বোনের হক আদায় করেছি। তুমি হাতটা আমার কাছ থেকে নিয়ে যাও। আর আমার একটা কথা মা, আমি যখন তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছি আমায় পুড়িয়ে না দিয়ে আমাকে দাফন করে দিও। মা জেগে উঠল, ছুটে এলো। তারপর মা তখন ছুটে গেল, দৃশ্যটা দেখতে পেল। মা তখন ছুটে গেল, দৃশ্যটা দেখতে পেল। গায়ে তার জড়ানো হার,
সকলেই খুলে নিল, গায়ে তার জড়ানো হার সকলেই খুলে নিল। তখন মা বলে ছেলেদের ধরে, নাচে দি গেছে মুড়ে, তোরা ওই কাফন মুড়ে দেনারে দাফন করে, তোরা ওই কাফন মুড়ে দেনারে দাফন করে। তখন একদিকে নাচছে দি কবরে যা, অন্যদিকে বোন শ্বশুর বাড়ি যায়। এস এম নজরুল দেখে সকলার কান্না চোখে, এস এম নজরুল দেখে সকলার কান্না চোখে, কলমে আর সে লিখলো না, তাই শোনো না কি আজব ঘটনা, সকলেই দেখো না বিধবার পেটে সাপ, বাচ্চার করিশ্মা, বিধবার পেটে সাপ, বাচ্চার করিশ্মা।